সো হ্যালো বন্ধুরা, আমি সোহেল, তোমার দেখছি সোয়াইটেক। তো আমার যে কাছে এই যে একটা বোসের একটা তোমার আছে সাউন্ড বার এসছে। তো সাউন্ড বারটির সমস্যা হচ্ছে, এটা হচ্ছে তোমার এই দেখুন অন করছি, অন হচ্ছে না। এই দেখুন কোনো লাইট টাইট জ্বলছে না, অন করলে অন হচ্ছে না। প্লাস হচ্ছে তোমার এটা আবার চার্জে বসালে চার্জ হচ্ছে। তো আমি একটু চার্জে বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন চার্জার কানেক্ট করলে লাল লাইটটি জ্বলছে, কিন্তু এটা কোনো অন হচ্ছে না। এই দেখুন চার্জার কানেক্ট করলে লাল লাইটটি জ্বলছে। তো এই দেখুন এবার আমি অন করছি, চার্জার কানেক্ট করে অন হচ্ছে না। তো এটা সমস্যা কিভাবে সমাধান করবে, তো চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি এটা বন্ধ করে নিলাম। বন্ধ করার পরে এই দেখুন উপরে যে নেটগুলো আছে, তো সাইডে একটা টুইজার বা স্ক্রু ড্রাইভার বা তোমার টেস্টার জাতীয় কোনো জিনিসে হালকা করে একটু চাপ দেবেন। এই দেখুন এই চাপ দেওয়ার পরে এই নেটটা উঠে যাবে। তো এই নেটটা আস্তে আস্তে ভাবে ঠিকঠাকভাবে তুলে নেবেন, কারণ নিতে স্ক্রু এই মানে স্পিকার আছে, তো সেটার জন্য নষ্ট না হয়। তো এই দেখুন এখানে 8খানা স্ক্রু ড্রাইভ আছে। তো 8খানা স্ক্রু, এই যে চার মাথা যে স্ক্রু ড্রাইভারগুলো আছে, তো সেই স্ক্রু ড্রাইভার দিয়ে চার মাথা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে নেবেন। তো এই দেখুন আমি খুলে নিচ্ছি। তো এই দেখুন আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেছে। এবার এই পাশে হালকা করে চাপ দেবেন, মানে একটা পাতলা জাতীয় কিছু নিয়ে এখানে চাপ দেবেন। তো এই দেখুন আমি পাতলা জাতীয় কিছু দিয়ে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে এই দেখুন উপরে এই পোর্শনটা সাইড হয়ে যাবে, মানে এই উপরে ক্যাবিনেট টাইপের এটা সাইড হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে স্পিকারটা বোর্ডটা ব্যাটারিটা বাইরে বের করে নিচ্ছি। এই দেখুন এটা হালকা করে টান দেওয়ার পরে এবার স্পিকার দুটো বাইরে চলে আসবে। তো আমি স্পিকার দুটো বাইরে বের করে নিয়ে এবার স্পিকারে যে কানেক্টার আছে, স্পিকারের কানেক্টার দুটো আগে খুলে নেবো। এখান থেকে এই কানেক্টারগুলো খুলে নেবো। নিয়ে এই যে দুটো স্পিকার কানেক্টার খুলে নিলাম। নেওয়ার পরে আমি ব্যাটারি কানেক্টারটি খুলে নেবো। ব্যাটারি কানেক্টারটি খুলে প্রথমে কাজ হচ্ছে আমার যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে, মানে ব্যাটারিতে কত ভোল্ট চার্জ আছে, তো সেটা আমি চেক করবো। তো এই যে ডিসি মিটার নিয়ে DC-20 মিটারটি সেট করলাম। সেট করার পরে এবার আমি যে মিটারে যে দুটো তার আছে, সেই দুটো তার দিয়ে আমি ব্যাটারি কানেক্টারের যে দুটো তার আছে, সেই দুটো তার আমি দেখবো যে এখানে কত ভোল্টেজ, মানে ব্যাটারিতে কত ভোল্ট আছে। তো আমি এবার দেখবো যে কত ভোল্ট আছে। তো এই দেখুন আমি আবার একটু লাগিয়ে দেখে দিই। এই দেখুন 3.84, মানে 3.8 আছে। তো 3.8 মানে আমার এটা কাজ চলবে। তো এই যে আমি আবার মেপে দেখে দিচ্ছি। এই দেখুন 3.8, মানে 3.8-এ এটা অন হওয়ার কথা। তো এটা অন হচ্ছে না কেন সেটা আগে দেখে নেবো। তো এই দেখুন আমি এখান থেকে আগে এটা কানেক্টার রেখে দিলাম। দিয়ে এবার আমি এখান থেকে তোমার ডায়েট মোডে সেট করলাম মিটারটিকে। সেট করার পরে এবার আমি এখান থেকে দেখবো যে এটা কোনো শর্ট টট আছে কিনা। তো আপনারা ওইখানে দেখে নেবেন প্রথমে ডায়েট মোড দিয়ে। আশা করা যায় কোনো শর্ট নেই, কারণ ব্যাটারিতে চার্জ আছে মানে এটা কোনো শর্ট নেই। যদি শর্ট থাকতো তাহলে ব্যাটারিতে চার্জ থাকতো না। তো যদি ভিডিওটা পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এ দেখুন আমি এখানে দেখে নিচ্ছি এক সাইডে 475 মতো আছে, আর এক সাইডে তোমার জিরো, কোনো ভ্যালু দিচ্ছে না, মানে এটা কোনো শর্ট নেই। প্রথমে বললাম যে এটা কোনো শর্টের সম্ভাবনা নেই। তো এই যে আমি কানেক্ট করলাম। ব্যাটারি কানেক্ট করার পরে এবার আমি এখান থেকে এটা অন করে দেখবো যে এটা অন হচ্ছে কিনা। এই দেখুন প্রথমে আমি এর সুইচটি শর্ট করে দেখবো যে এটা অন হচ্ছে কিনা। মানে এসবগুলো বেশিরভাগ অনেক পুরনো হয়ে গেলে এটা তোমার সুইচের সমস্যাগুলো হয় বেশিরভাগ। তো এই দেখুন আমার এখানে লাগানো হচ্ছে না। তো আমি আবার আর এক সাইডে ঘুরে লাগিয়ে দেখে নিই তো এটা অন হচ্ছে কিনা। এই পাশে অন হচ্ছে না, মানে এবার আমি ওই পাশে দিয়ে দেখবো যে এটা অন হচ্ছে কিনা। এই দেখুন আমি চার্জারটি কানেক্ট করলাম। চার্জারটি কানেক্ট করার পরে এবার আমি এখানে দেখবো যে এটা অন হচ্ছে কিনা। এই দেখুন একবার লাইটটি বিলিং করলো, এই দেখুন অন হয়ে গেছে। তো মানে আমার এখানে তোমার ব্যাটারিতে চার্জ নেই, প্লাস হচ্ছে এই সুইচটারও সমস্যা, মানে ব্যাটারিটা হয়তো একটু অ্যাম্পিয়ার কম দিচ্ছে। এই দেখুন অন হয়ে গেছে, মানে এটা সুইচটার সমস্যা আছে। তো এই সুইচগুলো আমার কাছে তো এই সুইচগুলো নেই। তো এই সুইচগুলো কিভাবে ঠিক করবেন, এই দেখুন এই সুইচগুলো ঠিক করবেন কিভাবে, মানে এই সুইচগুলো আমার কাছে এখন আপাতত নেই। তো আমি কাজ চালানোর জন্য এটাকে কিভাবে ঠিক করি, তো চলুন এই ভিডিওটাকে ফুল কন্টিনিউ ওয়াচ করুন। আমি দেখিয়ে দিচ্ছি যে এই সুইচের প্রবলেমটাকে ঠিক করবেন কিভাবে। তো এই সুইচের প্রবলেম ঠিক করার জন্য এই দেখুন আমার কাছে একটা কেমিক্যাল আছে, এই যে থিনার বলে। তো এটা এনসিস থিনার। তো এটা খুব হার্ড, মানে খুব এটা জং টং ধরে গেলে এটা সারিয়ে দেয়। তো এই দেখুন আমি এখানে এটার সুইচের উপরে 2-1 ফোঁটা দিয়ে নিলাম। দিয়ে আমি সুইচটা এবার অন অফ করব। 3-4 বার অন অফ করবো। অন অফ মানে এইভাবে আপনারা অন অফ করে নেবেন সুইচটা দেওয়ার পরে। কিন্তু এটা ভুলেও যেন ভলিউমে দেবেন না, মানে যে 100K বা 25 বা কোনো ভলিউমের জন্য এটা দেবেন না, দিলে কিন্তু ভলিউমটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন আমি এখানে ওই থিনারটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে যে এয়ার গান আছে, মানে যেটাতে আমরা SMD মেশিন বলি, যেটাতে মাইক্রো SMD হয়, তো
তো সেইটা দিয়ে এখানে হালকা করে আমি একটু হাওয়া দিয়ে নেবো, মানে গরম হাওয়া, যাতে এই তোমার থিনারটা শুকিয়ে যায়। তো এই দেখুন এটা শুকিয়ে গেছে। তো এবার আমি এটা দেখবো যে এটা অন হচ্ছে কিনা। তো এবার আমি এই যে চার্জে বসিয়ে নিলাম, চার্জে বসিয়ে আমি দেখবো যে সুইচটা দিয়ে অন হচ্ছে কিনা। তো এই দেখুন আমি সুইচটা দিলাম, অন হয়ে গেছে। তোর মানে এই যে সুইচটার সমস্যা ছিল সেই সমস্যাটা মিটে গেছে। তো এখানে আমি কিন্তু সুইচটা পাল্টাইনি, তো আপনারাও দেখেছেন, এই দেখুন এখানে দেখুন কোনো সোল্ডার টোল্ডার কিছু করার নেই। এই দেখুন এটা অন হয়ে গেছে। তো এবার আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখুন এবার আমি এখানে যে দুটো স্পিকার কানেক্টর আছে সেই দুটো স্পিকার কানেক্টর দুটো ঠিকঠাক ভাবে লাগিয়ে নেবো। তো এই যে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার যে মেন মাদারবোর্ডটি আছে এলসিডি সহ, সেই মাদারবোর্ডটা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। তো এই যে আমি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমি মিটারটাও অফ করে সাইডে রেখে দিলাম। তো এই যে আমি অফ করে সাইডে রেখে দিলাম, দেওয়ার পরে এবার আমি এখান থেকে তোমার এই যে স্পিকারটার উপরে এই দেখুন স্পিকারটা দুপাশে যে তারটা আছে সেই তারটার জায়গার মতো বসিয়ে নেবেন। মানে এখানে কাট কাটা আছে, সে কাটার এখানে স্পিকার দুটো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এবার যে উপরে যে তোমার ক্যাবিনেটটি আছে সেই ক্যাবিনেটটি এখানে লাগিয়ে নেবেন। তো এখানে আমি সেই ক্যাবিনেটে লাগিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এখানে সেই ক্যাবিনেটে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এখানে যে নাটগুলো আছে সেই নাটগুলো আমি টাইট দিয়ে নেবো এবার। তো এই যে আমি ক্যাবিনেটটি ঠিকঠাকভাবে বসিয়ে এবার স্পিকারটা ঠিকঠাকভাবে বসিয়েছি কিনা সেটা দেখে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি নাটগুলো টাইট দিলাম, ভিডিওটি একটু কাট করে দিলাম। তো এই দেখুন আমি এখানে এবার একটা চার্জার দিয়ে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটা অন হচ্ছে কিনা। তো এই দেখুন এটা অন হয়ে গেছে। তো অনেকে বলবেন যে ফেক ভিডিও, তো এটা কোনো ফেক ভিডিও না, আপনাদের সামনে সবকিছু ঠিকঠাক করা হলো। তো এই দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি উপরে যে নেটটি আছে, মানে যে জালটি আছে স্পিকার প্রোটেক্টরের জন্য, আর এই যে বসে যে লোগো আছে, তো সেই নাটটা সেই টিনটা আমি মানে নেটটা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, এই ধরনের আরও অনেক টপিক্সের ভিডিও আছে। তো থ্যাংক ইউ।